এখান থেকে রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আর এখানে অনেক প্রফেশনাল কাজ করতে পারবেন, অ্যাডভান্স লেভেলের পিকচার কনভার্সন, এগুলো করতে গেলে বিজনেস ম্যানেজার লাগে। সো এখন বিজনেস পোর্টফোলিওর ইন্টারফেসটা আমরা দেখব। এখানে বিজনেস ইনফো আছে, ইউজারকে অফ করেন তো, এই যে দেখুন পাশে একটা, হ্যাঁ ইউজার অ্যাকাউন্টসকে অফ করেন, সাইলেন্ট প্লিজ। এখানে দেখুন আরো অপশন আছে, ইউজার অ্যাকাউন্ট, ডেটা সোর্স, রিকোয়েস্ট, হ্যাঁ একটু নিচে স্ক্রল করেন। আর এখানে সব অপশনগুলো আমরা একটু চিনে রাখবো, আমাদের সব অপশন সবসময় লাগবে না, কিছু কিছু অপশন সবসময় বেশি লাগবে, আমরা সেগুলো নিয়ে কাজ করব। সো উপরে যান, আবার উপরে স্ক্রল করেন। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ইউজারের আন্ডারে পিপল অ্যাড করব। বিজনেস ম্যানেজার ঢোকার পরে বিজনেস ইউজার আন্ডারে পিপলে ক্লিক করেন, হ্যাঁ পিপল। এখন আমরা পিপলেই আসি। সো এখন হচ্ছে আপনার, যখন আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে কাজ করবেন তখন তো আপনাকে অ্যাক্সেস নিতে হবে, তাই না? তো এখন আমরা অ্যাক্সেস দেয়া এবং অ্যাক্সেস নেওয়া কিভাবে হয় সেটা শিখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অ্যাক্সেস একই, দুইটা একই, দিতে পারলে আপনি নিতেও পারবেন। তো ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আছে, তাহলে সে কি করবে, কিভাবে আপনাকে অ্যাক্সেস দিবে? তো সে কি করবে, সে ইনভাইট পিপলে যাবে, ডান পাশে, রাইট। এখন এখানে একটা ইমেল দিতে হবে, এটা হচ্ছে সেই ইমেল যে ইমেলে আপনার বিজনেস ম্যানেজার খোলা আছে, অ্যাকাউন্ট ওপেন আছে, ক্লিয়ার? তাহলে এখন ধরেন এটা সাইফুল, এখানে লেখেন shormila@gmail.com, অর্থাৎ সাইফুল আমাকে অ্যাক্সেস দিচ্ছে, ক্লিয়ার? তাহলে আমার এই ইমেলে বিজনেস ম্যানেজার খোলা আছে, তাই আমি এই ইমেলটা তাকে দিচ্ছি। তাহলে সে কি করতেছে, সে ইমেলটা এখানে বসাচ্ছে। সাইফুল লেখেন shormila@gmail.com। হ্যাঁ, এবার এন্টার প্রেস কর, এন্টার, এন্টার। আচ্ছা আচ্ছা, এখন সাইফুল আমাকে অ্যাক্সেস দিচ্ছে, তাহলে আমি আমার জিমেলটা ওকে দিচ্ছি। তাহলে কোন জিমেলটা দিচ্ছে, যে জিমেল আমার বিজনেস ম্যানেজার খোলা আছে। বিজনেস ম্যানেজার খোলার সময় আমরা একটা জিমেল ইউজ করছি না, ওইটাই। সো এখানে চাইলে একাধিক পারসনকে অ্যাক্সেস দেওয়া যাবে, এইভাবে এন্টার প্রেস করে করে। সো এখান থেকে নেক্সট। আচ্ছা, এখান থেকে এখন ফুল এভরিথিং কন্ট্রোল, হ্যাঁ এভরিথিং, এইটা যদি আপনি এনেবল করেন তাহলে এটা হচ্ছে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছেন। এর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ আপনারা জানেন, অ্যাডমিন মানে সে সব করতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, হ্যাঁ আচ্ছা, অ্যাডভান্টেজ আরেকটা আছে, সেটা হচ্ছে ধরেন ওর আইডি, সাইফুলের আইডিটা নষ্ট হয়ে গেল, তাহলে ও আমাকে অ্যাডমিন করে দিছে না, তাহলে আমি আমার আইডি থেকে এই বিজনেস ম্যানেজার চালাতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের সেকেন্ড কোনো ফেসবুক আইডি থাকলে ওইটা অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। ওকে, তো এখান থেকে নেক্সট, এখান থেকে কিছু করতে হবে না, নেক্সট। আচ্ছা, এখান থেকেও কিছু করতে হবে না, ইনভাইট উইথ জিরো অ্যাক্সেস, আমরা কোনো কিছু দিয়ে তাকে অ্যাক্সেস দিচ্ছি না, জাস্ট অ্যাডমিন করে দিচ্ছি, সে যা খুশি করো। সো এই হচ্ছে আপনার কাউকে অ্যাক্সেস দিতে হয়। তাহলে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে পারেন, আপনি কারো থেকে অ্যাক্সেস নিতেও পারবেন, তাই না? সেম নিয়মেই, জাস্ট উল্টাটা, ক্লিয়ার? তাহলে এখন এখানে, আচ্ছা এক মিনিট, এখানে বাঁ পাশে দেখুন 3 ডট আছে না, ডান পাশে, দুঃখিত, ডান পাশে 3 ডট। এখন 3 ডটে ক্লিক করেন, আপনি চাইলে যে কোনো সময় ইনভাইটেশন ক্যান্সেলও করতে পারেন, রাইট? সেখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন, কাউকে রিমুভ করতে পারেন এই অপশনগুলো থেকে। হ্যাঁ, ক্যান্সেল ক্লিক করে দেন, ক্যান্সেল ইনভাইটেশন, তাহলে সে চলে গেল। ঠিক আছে, সো এইভাবে ইনভাইট পাঠালে এটা আমার ইমেল আকারে আসবে, একটা লিংক আসবে, বলবে যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আমাকে বলবে, আমি ওটা ক্লিক করলে আমি এটার ভিতরে ঢুকতে পারবো। ওকে, মানে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে, বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ইউজার থেকে আমরা প্রথমে এই কাজটা করবো। এরপর আছে পার্টনার সিস্টেম ইউজার, দুইটাই সেম। ওয়ান কাইন্ড অফ বিজনেস পার্টনার থাকলে তাহলে পার্টনার অ্যাক্সেস দিতে হয়, কিন্তু আপনি ইউজার থেকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলেই সব কাজ করা যাবে। বাকি দুইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, পিপল অ্যাড হয়ে গেলে আমরা অ্যাকাউন্টসের আন্ডারে পেজেসে চলে আসবো।
অ্যাকাউন্টস এর আন্ডারে পেজেস, হ্যাঁ ক্লিক করেন। আমরা যদি অলরেডি একটা পেজ অ্যাড করে ফেলছি, তো এই ক্ষেত্রে আপনাদের অনেক সময় আগে পেজ অ্যাড করে নিতে হতে পারে। যেমন পেজ অ্যাড না করলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে দিবে না, এরকমও প্রবলেম হতে পারে। সো এখানে একটা পেজ অ্যাড করা হয়েছে, তাই না? এখানে আপনি চাইলে আরো করতে পারেন, আবার অ্যাডে ক্লিক করেন, একাধিক পেজ এখানে অ্যাড করে ম্যানেজ করা যাবে। হ্যাঁ, অ্যাড এক্সিস্টিং পেজ, রাইট। কিন্তু এখান থেকে কেউ পেজ খুলতে যাবেন না, পেজ খোলার জন্য আমরা নতুন, হ্যাঁ এখান থেকে সেম ভাবে পেজের ইউআরএলটা নামটা বসায় একদম যেভাবে যেভাবে আমরা দেখছি ওইভাবে ইনভাইট বা পেজ অ্যাড করে দিলে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার কেটে দিন এটা, আমরা এখানে কিছু করব না। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমরা একটা খুলে ফেলছি। আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট আপনাদের জন্য সর্বোচ্চ একটাই খুলতে পারবেন এখন। আপনারা যখন ডলার স্পেন্ড করবেন তখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট বাড়তে থাকবে। এখন আপনারা নতুন অবস্থায় একটাই করতে পারবেন, আরো ডলার স্পেন্ড করেন 2টা 3টা 4টা 20টা 25টা পর্যন্ত আপনি যাইতে পারবেন। ওকে, ওকে রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। সো কইছিলাম, আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা এইবার আমরা একটু জাম্প করব, জাম্প করে উপরে চলে যান, দেখেন বিজনেস ইনফো নামে একটা অপশন আছে। হ্যাঁ, সো আমি যে সিরিয়ালে যাচ্ছি এই সিরিয়ালটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আমি সিরিয়াল ভাবে দেখাইতে পারতাম। নিশ্চয়ই কোনো কারণ আছে, এটার পরে এটা এটার পরে এটা এইভাবে যাচ্ছি না। তাহলে এখন বিজনেস ইনফোতে ক্লিক করেন। আচ্ছা বিজনেস ইনফোতে ক্লিক করে এইখানে দেখুন প্রাইমারি পেজ নাম লেখা আছে, তাই না? এখানে আপনি এডিটে ক্লিক করেন ডান পাশে। আমাদের বিজনেস ম্যানেজারে একটা প্রাইমারি পেজ বানাতে হয়। আমরা অ্যাকাউন্টস এর আন্ডারে পেজেস থেকে যে পেজগুলো অ্যাড করি ওর ভিতর থেকে একটাকে প্রাইমারি পেজ বানাতে হবে। আপনি যদি প্রাইমারি পেজ বানাতে চান আগে ওই পেজটাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এডিটে গিয়ে প্রাইমারি পেজ আপনার নামটা সার্চ করেন, ওই পেজের নামটা এখানে অটো চলে আসবে। এই যে এখানে কিন্তু অন্য পেজ দেখা যাবে না। হ্যাঁ ক্লিক করেন, এবার সেভ করে দেন। এটার একটা সুবিধা আছে, ধরেন এটা কোনটাকে প্রাইমারি পেজ বানাতে হয়, যেগুলো রিচ ফলোয়ার্স বেশি, যেগুলো অ্যাক্টিভ পেজ ক্লায়েন্টের থাকে না ওইটাকে। এটা সুবিধা কি, এই পেজটা যদি কখনো হ্যাকিং হয়ে যায় তাহলে রিকভারি করতে সুবিধা হবে। কোনো বিজনেস ম্যানেজারে আপনার কোনো পেজ যদি প্রাইমারি পেজ থাকে এবং ওই পেজটা যদি হ্যাকিং হয় তাহলে রিকভারিতে অ্যাডভান্টেজ আছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা প্রাইমারি পেজটাও বানাই নিব, না হলে কিন্তু অনেক কাজে বাধা পাবো। এগুলো কিন্তু নিয়ম, অ্যাক্টিভ করার নিয়ম। এরপর আছে কি বিজনেস ডিটেলস, এখানে বলতেছে লিগ্যাল বিজনেস ইনফরমেশন। তো এইখানে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স ইনফরমেশন থাকে না, সেটা দিতে হয়। এটা থাকলে দিবেন, না থাকলে কিচ্ছু করার দরকার নেই, এটা না দিলেও প্রবলেম হবে না, তবে এটা অন্য কাজে দরকার হয় অনেক ক্ষেত্রে। যেমন নিচে আছে কি বিজনেস ভেরিফিকেশন, আনভেরিফাইড দেখাচ্ছে না, এইখানে ভেরিফাই করতে হয়। এখানে ভেরিফাই করলে সিকিউরিটি সহ আদার্স কিছু সুবিধা আছে। ফেসবুক আলাদাভাবে প্রায়োরিটি দিবে এই ধরনের অডিয়েন্সকে। তো সেক্ষেত্রে কি হবে, বিজনেস ভেরিফিকেশন এটা আনভেরিফাইড, এটা ভেরিফাই করতে গেলে ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ট্যাক্সের রিটার্ন অনেক ধরনের কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। ইভেন আপনার পুরো লাইফেও যদি এটা আনভেরিফাইড থাকে তাতে বিশেষ কোনো প্রবলেমে আপনাকে পড়তে হবে না। তবে ভেরিফিকেশনের আলাদা একটা পার্ট আছে, চ্যাপ্টার আছে, কনভার্সন এপে বা অ্যাডভান্স সাইটগুলোতে গেলে আপনি পাবেন, আদারওয়াইজ এটা কোনো প্রয়োজন নাই, যা আছে তাই থাকতে দেন। অ্যাড অ্যাকাউন্ট লিমিট, অ্যাড অ্যাকাউন্ট লিমিট কত দেয়া, 1 দেয়া না? এই যে আমি বলছিলাম একটাই খুলতে পারবেন, এটা সেই 1। আরো যদি ডলার স্পেন্ড করেন আস্তে আস্তে আরো বেশি করতে পারবেন। ওকে, বুঝতে পারছেন? 2 স্টেপ অথেন্টিকার, এগুলা বেসিক জিনিস, পরে চাইলে করে নিন, কিন্তু মাঝে মাঝে ফেসবুকে ওই কোড টোড আসে না, এগুলো একটু ঝামেলা হয়, এগুলো মাথায় রেখে করেন, আপাতত কিছু করার প্রয়োজন নাই। আচ্ছা এবার নিচে আসেন। আচ্ছা রাইট সরি বা লেফট সাইডে কিছু বাটনের নিচে এসে বিলিং অ্যান্ড পেমেন্ট, এই অপশনটা এনেবল মানে ওপেন করবেন রাইট ক্লিক করে। হ্যাঁ আচ্ছা আমরা তো বিলিং এন্ড পেমেন্ট সেট করতে হবে, তাই না? সবকিছু মেইন শর্ত এটা না। এখন আমরা বিলিং এন্ড পেমেন্ট আগে এক জায়গায় সেট করে দেখছি, ওটা কিন্তু পার্সোনাল জায়গা, ওইটা কিন্তু এখানে কাজ করবে না। সো এখন আমাদের ক্লায়েন্ট কি করবে, যে দ্বিতীয় ট্যাব পেমেন্ট মেথডে ক্লিক করেন, এইখানে এসে বিলিং এন্ড পেমেন্ট সেট করতে হবে। এই যে অ্যাড বিজনেস পেমেন্ট, হ্যাঁ এখানে বিজনেস পেমেন্ট এটা কিন্তু, তাহলে এখানে একটা সুবিধা আছে, এটা অ্যাডে ক্লিক করেন বলতেছি। এখন ধরেন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এখানে এসে বিজনেস পেমেন্টটা অ্যাড করে দিবে।
হ্যাঁ নেক্সট ক্লিক করেন। সো সে কি করবে, এখানে অ্যাড করে দিবে, আর কিছু করতে হবে না। সো সে এখানে এইভাবে করে অ্যাড করে দিবে, দেন আমাকে অ্যাক্সেস দিবে। তাহলে আমি যদি অ্যাডস চালাই তার কার্ড থেকে টাকা কাটবে, আমার কোনো কার্ড লাগবে না। ধরেন সাইফুল আমাকে অ্যাক্সেস দিবে, ওর কার্ড আছে, ও সেট করে দিয়েছে, আমি অ্যাড চালাচ্ছি, ওর কার্ড থেকেই টাকা কাটতেছে, আমি শুধু অ্যাক্সেস নেই। তাহলে সুবিধা না এটা? তাহলে এখন আপনাদের ওই যে এক দুইজনের কার্ড আছে, বাকিদের নাই, তাহলে বুঝছেন কিভাবে করতে হবে কাজ? বুঝে গেছেন? তার মানে কার্ড না থাকা কোনো ঝামেলা না, জানতে হবে। আব্দুল্লাহ বুঝছেন? হবে হবে হবে, হইলেই হলো, কার্ড হইলেই হলো, নাম মিল থাকতে হবে এমন কিছু না। তাহলে এখন ধরেন সাইফুল এখানে কার্ড অ্যাড করে আমাকে অ্যাক্সেস দিল, আমি কি করব, আমি এখান থেকে জাস্ট অ্যাড চালাবো, আমার কার্ডের কোনো টেনশন নেই। ক্লিয়ার? ওকে, তাহলে কার্ডের ঝামেলা শেষ এখানেই। ওকে, আচ্ছা এবার আবার ব্যাকে যান, ব্যাকে মানে আগের ট্যাবে। আচ্ছা মেইন পয়েন্টগুলো আমাদের দেখানো শেষ। ডেটা সোর্সিং, আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উপরে উপরে, হ্যাঁ ইনস্টাগ্রামে যে নিচে আরেকটু নিচে, হ্যাঁ এখানে অনেকের বিজনেস ইনস্টাগ্রাম থাকে, ওইটা অ্যাড করে রাখতে হয়। অ্যাডে গিয়ে ক্লিক করলে লগ ইন ইনফরমেশন চাইবে, ঠিক আছে? আপনাদের থাকলে অ্যাড করে ফেলবেন। তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে অ্যাড করতে হয়। তো এই হচ্ছে বিষয়, এখানে অ্যাড করবেন, ঠিক আছে? যদি থাকে অ্যাড করে দিবেন, আর ক্লায়েন্টের থাকে এগুলো, আর আপনারা আস্তে আস্তে বিজনেসে শিফট করতে করতে এগুলি হয়ে যাবে। তারপরে ডেটা সোর্সকে ক্লিক করেন। হ্যাঁ এইখানে যা আছে, এই যে পিকচার সেটআপ ক্যাটালগ, এখানে যা আছে সব কাজ করতে আমাদের ওয়েবসাইট দরকার হবে, তো আমরা এখান থেকে কাজ দেখব। আচ্ছা এরপর নিচে আসেন, ব্র্যান্ড সেফটি, রিকোয়েস্ট, ইন্টিগ্রেশন, এগুলোর নামে চিনে রাখেন, এগুলোর কাজ আলাদা আরো ভিন্ন, আপাতত আমাদের এগুলোতে কোনো প্রয়োজন নাই। তো নিচে এই অপশনগুলো জাস্ট দেখে রাখলেই হবে। আমাদের মেইন অপশনগুলো উপরে, ডেটা সোর্সের মধ্যে আমাদের সব থেকে বেশি কাজ হবে। আর তারপরে পেজ অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, এগুলো তো আমরা শিখছি। তারপরে অ্যাড অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাড চালাবো সেটাও শিখছি। এখন কথা হচ্ছে যে আপনাকে একজন ক্লায়েন্ট কি করলো, পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিল, আপনি ওই অ্যাডটা কিভাবে চালাবেন? ওইটার জন্য আপনার বিজনেস ম্যানেজারে আসার প্রয়োজন নাই। তাহলে কি করবেন, আপনি আপনার পেজ, ধরেন নাম কি শর্মিলা আচার্য, আমি এই আইডিতে, আপনি আমাকে একটা পেজের অ্যাডমিন বানাইলেন, আমি কি করব, আমার অ্যাড ম্যানেজারে ঢুকবো, ঢোকার পরে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে থাকবে না, ওইখানে ক্লিক করে আমি প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করব, তারপর অ্যাড চালাবো। কিন্তু আমি পেমেন্ট মেথড কোথায় সেট করব, এই বিজনেস ম্যানেজারের ভিতরে। ক্লিয়ার? এইবার বিজনেস ম্যানেজার তাহলে কখন লাগে, যখন ক্লায়েন্টের কন্ডিশন আসবে, পিকজেলের কাজ করো, ইভেন্ট সাইট ট্র্যাকিং করো, এই ধরনের যারা আরো বড় বড় কন্ডিশন আসবে, ক্যাটালগ, আমরা আরো দুই একটা ক্লাসে ক্যাটালগ শিখে যাব, তখন আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। এখন বিদেশি ক্লায়েন্ট ছাড়া ম্যাক্সিমাম দেশি ক্লায়েন্টেরই বিজনেস ম্যানেজার থাকেই না। আপনারা তো বড় হয়েছেন, 4th ইয়ার পাস করে গেছেন, বিজনেস ম্যানেজার চিনতেন না? হ্যাঁ, তাহলে এটা আমি আরেকবার ভালো করে বোঝাই দিব যে বাংলাদেশি ক্লায়েন্ট হলে জাস্ট পেজের অ্যাক্সেস নেবেন, আর বিদেশি ক্লায়েন্ট হলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন। আমরা কিন্তু ইন্টারন্যাশনালি লিড করার জন্য বা কি বলে যে ওখানে কম্পেয়ার বা কি বলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা রেডি হচ্ছি, তাই না? এই জন্য একদম হাই কোয়ালিটি যে স্কিল, সেখান থেকে আমরা কাজ করতেছি। ক্লিয়ার? তাহলে বিজনেস ম্যানেজার ওভারভিউটা জানা হয়েছে? পারবেন? হ্যাঁ কয়েকবার দেখবেন আর নোট করবেন। এবং আপনার যদি কন্ডিশন আসে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিতে হবে, যে নাই ক্রিয়েট, তাহলে আমি যেভাবে আজকের ক্লাসটা করছি সেম প্রসেসগুলো, এক্সট্রা কোনো কাজ করতে যাবেন না। তাহলে আমি এক্সট্রা দেখাইতাম, যেটা দরকার না ওটা